হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে কি 27 তারিখ আর এখন বাজে দুপুর 12টা। তো আজকে হচ্ছে 26 তারিখ, 26 তারিখের ঠিক পরের দিন। তো তোমাদের কোথায় কোথায় ওয়েদার কেমন আছে, কি অবস্থা অবশ্যই জানিও। এই ভিডিওটা তো পরে পাবে, তো এই ভিডিওটা আমি করে রাখছি। তো এই ভিডিওটা হচ্ছে রেমাল ঝড়ের ঠিক পরের দিন। রেমাল ঝড়ের দিনকে, সেটা দিনটা ছিল রবিবার 26 মে। তো সেই দিনকার ভিডিও তো তোমরা আগেই পেয়ে গেছো, আর ঠিক তারপরের দিনে কি হলো না হলো আমার সাথে, মানে আমাদের সাথে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা শুরু করলাম। আর তোমরা কোথা কোথা থেকে ভিডিও দেখছি, তোমাদের কি কি ক্ষয়ক্ষতি হলো, সবাই ভালো আছে কিনা সেটাই জানাবে। তো গতকালকে রাত্রিবেলা, মানে যেদিনকে ঝড়টা উঠেছিল ঠিক 11:30টার থেকে, যেটা বলা হয়েছিল, তো ঝড়টা তখন উঠেছিল আর চলেছে তোমার ভোর রাত্রি অবধি। আমার মনে হয় 4 ঘন্টা অবধি। আমি তো একটুও ঘুমাইনি সত্যি কথা বলতে, কারণ ঘুম হয়নি ভয়েতে। আমার এগুলো খুবই ভয় লাগে, তাই জন্য ভয়তে আর ঘুম হয়নি। আর সারাক্ষণ এত আওয়াজ হচ্ছিল ঝড়ের, আর এত শব্দ। তোমরা তো জানোই যে এই যে জানলাগুলো তো কাচের জানলা। এখানে এই ঘরটায় একটাই জানলা, আর যেহেতু বেডরুমে দুটো জানলা, ওটাও তোমাদের দেখাচ্ছি প্রোটেকশন কি করে নিয়েছিলাম। তো নেওয়ার পরেও এত কাঁপছিল, মানে জানলাগুলো, আমার খুব ভয় লাগছিল। আর তোমরা তো জানোই আমার ফ্ল্যাটটা পুরো উত্তরটা খোলা আমার, আর দক্ষিণ খোলা। তাই জন্য পুরোটা, আর বাকি জায়গা মানে ফাঁকা বাইরেটা, আর এটা হচ্ছে ব্যালকনির দরজা। তো প্রচন্ড হাওয়া, মানে ঝড় উঠেছিল কালকে। আমি পুরো জেগেছিলাম, আমার বরটাও ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি জেগেছিলাম। এত হাওয়া দিচ্ছিল, মানে বেডরুমের যেহেতু দুদিকে জানলা, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, তাই জন্য বিভৎস আওয়াজ হচ্ছিল জানলাতে। আর আমি বারবার বারবার উঠে উঠে দেখছিলাম জানলাগুলো ভেঙে গেল কি না, কি হলো না হলো। তো আজকে হচ্ছে পরের দিন, সকালবেলা থেকে খুবই বৃষ্টি হচ্ছে আর এখনো হাওয়া দিচ্ছে। তবে গতকালকে রাত্রে থেকে কম দিচ্ছে, তবে দিচ্ছে প্রচন্ডই। আমার বরকে বলেছিলাম আজকে অফিস যেতে হবে না, যেহেতু আজকে সোমবার, কিন্তু ও যেহেতু সবাই গেছে শুনলো, তাই জন্য দেরি করে বেরিয়েছে, অনেকটা দেরি করে বেরিয়েছে। আর জানোই তো একটা মানুষ বাইরে থাকলে টেনশন হয়। তো আমি তাই জন্য ভিডিওটা করিনি। ও এখন বললো যে অফিসে পৌঁছেছে, তাই জন্য আমি ভিডিওটা করছি। মানে তোমরা বিশ্বাস করো, এইসব ভয় লাগে। বাইরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে কি অবস্থা বাইরেটা। বলেছিল সোমবার দিন ভারী বৃষ্টি হবে, লাল সতর্কতাও বলে দিয়েছিল, তবে বিকেলের পর থেকে আবহাওয়া উন্নতি হবে। তো চলো বাইরেটা দেখাই। দেখেছো বাইরের অবস্থা, এখনো কালো হয়ে আছে আর পুরো রাস্তা আমাদের জলে ভর্তি। দেখো কি অবস্থা, এই জন্যই আমি ওকে যেতে দিচ্ছিলাম না আজকে। আর আমাদের রাস্তার অবস্থা সত্যি খুব খারাপ। পুরো ডুবে গেছে জলে, আর যেহেতু গর্ত করা না, খুব রিস্কি, খুব রিস্কি। এই যে এটা গাছ দিয়ে পুঁতে রেখেছে দেখছো, এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে ডেঞ্জার জোন। মানে এখানটায় আমাদের গর্তটা করা আছে, আর এই গর্ত তো দেখা যাচ্ছে না, পুরো জলে ডুবে গেছে। জল তো উপচে এসছে, আর গর্তটা পুরো অনেকটা গর্ত। ওই সেই পাইপ লাইন বসানোর জন্য গর্তটা করা আছে, ওটা তো বোঝানো হয়নি। তো এইটাই হচ্ছে প্রবলেম, ওই জন্য ওরকম ডেঞ্জার জোনের জন্য ওরকম গাছটা পুঁতে দেওয়া আছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আর আমাদের তো গলিটা দেখো, এই দেখো পুরো ভেসে গেছে। দেখেছো এই তো আমাদের গলিটা, এখান দিয়ে আসা মানে খুব ডেঞ্জার ব্যাপার। কি আছে না আছে, সাপ কোপর আছে কিনা ভগবান জানে। এই জন্যই আমি আজকে ওকে যেতে বারণ করছিলাম। চলে তো গেল, আসার সময় সন্ধ্যেবেলা কি অবস্থা দাঁড়াবে কে জানে। যাই হোক, দেখো এই হচ্ছে রাস্তার অবস্থা। চলো ঘরে যাই। এই তোমার এই কালকে এই দরজাটা এত ধাক্কাচ্ছিল হাওয়াতে, তাই জন্য দেখো এই যে দড়ি বেঁধেছি আমি। এই দড়িটা বাঁধা হয়েছিল, এই যে এই দড়িটা আমি বেঁধেছিলাম এই যে এইটার সাথে, এই যে এটার সাথে, যাতে ধাক্কা দিলেও কোনো অসুবিধা না হয়, তাই জন্য বেঁধে দিয়েছিলাম কালকে। তারপরে দেখো না, তারপরে এখানে একটা বাথরুম আছে আমাদের, ওয়াশরুম ছোট, এটা ইউজ করা হয় না, এটাকেও বেঁধে রেখেছিলাম দেখেছো, এত ধাক্কাচ্ছিল বলে। আর দেখো না, সকালে উঠে দেখি এই যে দেওয়ালে নাকি জল শোক করছে, কি অবস্থা। আরও আছে দেখাচ্ছি, এই দেখো এখানে কিচেনেরটা তো জল শোক করছে না, এখান থেকে বেরোচ্ছে, কারণ ওখানটা যদি চিমনি বা এক্সস্ট লাগানো থাকতো তাহলে আর জল শোক করতো না। এই দেওয়ালটা জল শোক করছে,
কি আর বলবো। এই ঘরে দেখাই, এই দেখো, এই ঘরের দেখো, এই ঘরটাও জলসোক করছে। আর এই যে দুটো জানলার কথা বলছিলাম, এই জানলাটা আমার উত্তর দিকের জানলা। এই জানলাটা আমি এইভাবে প্রোটেকশন দিয়েছিলাম, বেড কাভার, আমার বডি বেড কাভারটা বাইরে দিয়ে বেঁধে দিয়েছে পুরো, যাতে কাঁচটা যাতে মানে ধাক্কাতে ফেটে না যায়। বাইরে তো নারকোল গাছ আছে না, পুরো ঝাপটাটা লাগছে, তাই জন্য প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছিল। তাও অনেকটা সেফ হয়েছে। এই দিকের এই জানলাটা, এটা হচ্ছে উত্তর দিকে, আর ওটা হচ্ছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকের জানলাটাও এইভাবে বেড কভার দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছিল। এগুলো এখনও খুলিনি, কারণ বাইরে ওয়েদার তো এখনও ভালো না, তাই জন্য। তো দেখলে তো এইভাবেই প্রোটেকশন নিয়েছি, কিন্তু বাইরের অবস্থাটা এখনও শোচনীয় দেখতে পারলে। আর আমাদের রাস্তাটার তো কি অবস্থা, ওরা কাজটা তো কমপ্লিট করতে পারেনি। কাজটা কমপ্লিট করলে মাটিগুলো চাপা দিয়ে দিত, যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, ওরমভাবেই চলে গেছে। আর পুরো অতটা গর্ত, ছোটোখাটো গর্ত না, বিশাল বড় গর্ত। একটা পাইপ, মোটা পাইপ ঢোকানোর জন্য যতটা বড় গর্ত হয় সেই রকম গর্ত, বুঝতে পারছো? ওই রকম গর্তটা খুলে রেখে চলে গেছে। আর ওই জল ঢুকে ঢুকে বৃষ্টির জল পুরো উপচে গেছে। কেউ যদি পড়ে যায় তাহলেই হয়েছে, তাই জন্য ওরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যাই হোক, গতকালকে রাত্রিবেলা আমি ঘুমাইনি, সত্যি কথা জেগেইছিলাম। আমার খুব ভয় লাগে এসব ঝড়। আর এত মানে দুটো জানলাতে এত বাড়ি মারছিল, আমার খুব ভয় হচ্ছিল। যাই হোক, তোমরা কীরকম আছো, কে কোথা থেকে দেখছো, কেমন অবস্থা তোমাদের ওখানে অবশ্যই জানিও। তো চলো, আবার ভিডিওটা পরে কন্টিনিউ হবে। The next day. আজকে হচ্ছে পরের দিনকে, তো আজকে হচ্ছে মঙ্গলবার 28 তারিখ। তো আজকে আর ভিডিওটা বেশি করতে পারিনি, একটা পার্সোনাল সমস্যার জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি। কিন্তু আজকে একটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে পটল দিয়ে তোমার তোমার কী বলে ওটা, মহারানি, মানে পটলের মহারানি, মানে চিকেন মহারানি শুনেছো, এটা হচ্ছে পটল মহারানি। তো এর জন্য, যেহেতু এটা নিরামিষ, সেই জন্য দই লাগে, কাশ্মীরি কাসুরি মেথি লাগে, দই লাগে, ধনে জিরে এগুলোকে বাটতে হবে, আর দুধ লাগে, আর দই লাগে। তো এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে। তারপরে এটাকে তেলের মধ্যে কষতে হয় ভালো করে। এই পেস্ট যে তোমার পেস্টটা করলাম, তো ওটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে, তখন ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে। তারপরে পটলটা তোমার ভালো করে কষলে মশলার সাথে, তখন দুধ দিয়ে দিতে হবে। এটা পুরোপুরি দুধের উপরই হবে। আর যে মশলাটা তৈরি করেছিলাম, ওর মধ্যে দই আছে, তারপরে কসুরি মেথি এগুলো আছে। তো চলো, ভিডিওটা এতটাই, টাটা।